আজকে একটু ভালো লাগছে। কালকে রাতের থেকেই না বাবানের পেটটা প্রবলেম করছিল। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম যে অনেক দিন ধরেই তো মাছ টাছ খাওয়া হয়, আর পেটটা ওর প্রবলেম করেছে। আজকে তো মাছ তো দেবই না, একটু কাঁচকলা সিদ্ধ দিয়েই দেবো, কাঁচকলার তরকারি দিয়েই দেবো। কিন্তু আমি মাকে তো সকালবেলা বলেছিলাম একটু কাঁচকলা আনতে, মাও এনেছিল। বাজারটা আমিই রেখেছিলাম, কিন্তু আমি না পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তো সবজিগুলো কেটে সবজিগুলো বসিয়ে দিয়েছিলাম। পরে আবার মাকে জিজ্ঞাসা করছিলাম, মাও বাড়ি ছিল না। পরে আসার পর জিজ্ঞাসা করছিলাম, তুমি কাঁচকলাগুলো কোথায় রেখেছো, এনেছো ওদের? তো মা বলছিল, না আমি এনেছি, তুমি দেখো ভালো করে। তারপর আমি আবার দেখলাম ভালো করে, আমিই রেখেছি আমার হাতে। তো আমিই খুঁজে পাচ্ছিলাম না। তারপর আবার পরে রান্না করার পর কাঁচকলাগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সব রকমের সবজি দিয়ে আর একটু আদা জিরে বাটা দিয়ে করে নিয়েছিলাম। আর একটু পাতলা মসুর ডালও করেছিলাম, যে ডালের জলটা তো খাওয়া ভালো, ওই জন্য ডালটা করে নিয়েছিলাম। আর ইদানিং না আমার যেন শিলে বেটে খেতেই বেশি ভালো লাগে। আগে তো মিক্সিতে করতাম, একটু বেশি মশলা হলে মিক্সিতে দেওয়া যায়, কিন্তু কম মশলা তো আবার ভালো করে পেস্ট হয় না। তো এখন ইদানিং আমি একটু শিলে বেটেই করি, যেটুকুনি করি। আর আগে যখন জিরে ভিজিয়ে জিরে আমি গুঁড়ো করে রাখতাম, তখন না ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর আমি জিরেগুলো গুঁড়ো করে রেখে দিতাম, তো অনেক দিন চলেও যেত। আর এখন তো সেরকম মশলা দিয়ে রান্না করি না, কারণ একসাথেই রান্না করি বাবানেরটাও। তো ওই জন্য যখন লাগে তখন একটুখানি শিলে বেটে নিই, ওতেই হয়ে যায়, ওই দিয়েই রান্না করে নিই। আর আজকে ভাবছিলাম বাবানের একটু চুল কাটাবো, তো সেই মতন বেরিয়েছিলাম, আমাদের ওখানে দোকান আছে, তো সেখান থেকেই কাটাবো। তো গিয়ে দেখি যে এত ভিড়, আর হচ্ছে দোকানে লোকও নেই। তো ভাবলাম যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবো ততক্ষণে ননদের বাড়িতে এসে কাটিয়ে নিয়ে যেতে পারবো। কোথায় যাবি? তা বাড়ির রান্নাগুলো কি হবে? বাহ, ভালো। তাহলে তাহলে তুই থাক, আমি যাই। তুমি থাকো, আমি যাই। সেই মতন চলে এসেছিলাম। আর আমি না বাড়ির কাপড় পরেই চলে এসেছিলাম, বাড়িতে গিয়ে আর চেঞ্জ করিনি, যে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে চেঞ্জ করবো, আবার লেট হয়ে যাবে। এমনিতেই লেট হয়ে গেছিলো। আর ওর এখানে আসলেই বায়না যে থাকবো, পিসি বাড়িতে থাকবো, খাবো দাবো, তারপরে যাব। আর আসলেই তো দিদি কিছু না কিছু ধরিয়ে দেয় হাতে, যাই রান্না করুক না কেন। আর আজকে তো আমি ওই যে সবজি করেছিলাম, তাই বললো যে তাহলে একটু মাছ নিয়ে যাও, তুমি তাহলে খেতে পারবে। তো সেই মতন নিয়ে চলে এসেছিলাম। আর ওকে বলছিলাম তাহলে তুই থাক, আমি চলে যাই। ওই জন্য বলছিল যে না আমিও যাব, ওই জন্য চলে এসেছিলো। আর বাড়িতে এসে যে স্নান টান করি, খাওয়াতে বসে পড়ি। আমি তো রান্নাটা করেই চলে গেছিলাম, রান্নাঘরটা আর পরিষ্কার করিনি। তো এসে ভাবলাম ওকে আগে খাইনি, আমি একটু তাহলে খেয়ে নেবো, খেয়ে ওকে ঘুম পাড়ি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ দেরি করেই চুলটা কাটা হয়েছে, যে ভেবেছিলাম বাড়ির কাছে কাটাবো, সেটা তো আর হয়নি, তো দেরি হয়ে গেছিলো। আর আমি তো চেষ্টা করি যে ওকে টাইমে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, তো সেই মতনই তাড়াতাড়ি করে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমিও সাথে খেয়ে নিলাম। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরে দেখা হবে।